নতুনদের জন্য নিয়োগ হোক, তাদের বেকারত্ব ঘুচুক, আমরাও চাই, কিন্তু যোগ্যরা কেন পরীক্ষা দেবে? চাই রিপ্যানেলের মাধ্যমে আমাদেরকে শহরকে পুনর্প্রতিষ্ঠিত করা হোক। আর পরীক্ষা পদ্ধতি আমরা রিভিউয়ের মাধ্যমে ফিরে আসতে চাই। আমরা কোনো নতুন পরীক্ষা পদ্ধতির মাধ্যমেই যেতে চাই না। ওএমআর সমস্ত ওএমআর প্রকাশ করে রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টে জানাতে হবে। আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করব না। পরীক্ষা মানুষ একবারই দেয়। আমরা একবার যোগ্যতার সাথে চাকরি পেয়েছি, দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবো না। অবশ্যই রিভিউয়ের মাধ্যমেই যেন যারা আনটেন্টেড তাদের পুনর্বহাল করার যথাযথ ব্যবস্থা করা হয়। নতুন ছেলে মেয়েদের সাথে পরীক্ষা, যারা আমাদের ছাত্র তাদের সাথে আমাদেরকে পরীক্ষায় বসতে হবে, যেটা আদতে অসম্ভব। আমরা এসএসসি অভিযান আমরা প্রথম থেকে একটা কথাই বারবার বলে আসছি যে আমরা কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে চাই না। আমরা একবার যোগ্যতার পরীক্ষা দিয়েছি, বারবার যোগ্যতার পরীক্ষা দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। করছিলাম সবাই লোক অনেকটা কষ্টে ছিলাম, মা সাথে আছে, বাবার আছে, কি করবে, মেয়েকে কত রকম বাড়ি থেকে ছাড়বে। 5 দিন আছে, একদিনেও সম্ভব, চাইলে সদিচ্ছা থাকলে একদিনেও অনেক কিছু করা যায়। এসএসসির যে নোটিফিকেশন দেওয়া হয়েছে চাকরির আবেদনে, সেই আবেদন অনুযায়ী 16 তারিখ থেকে কিন্তু আবেদন করতে পারবে চাকরি প্রার্থীরা, এবং তার মধ্যে রয়েছে 2016 সালের এসএসসি চাকরিহারারা। যদিও যে আবেদনের সময় আর মাত্র হাতে 5 দিন বাকি রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের রীতিমধ্যে আবারও এসএসসি ভবন অভিযান, এবং এসএসসি ভবনে অভিযানে তাদের যে মূল স্লোগান, সেই স্লোগানে যে তারা নতুন করে কিন্তু পরীক্ষায় বসবে না, এবং তাদের যে আর বাকি কি দাবি রয়েছে, কি বলছেন তারা, সর্বোপরি তাদের কি আবেদন বা কি কারণে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা আজকে আবার দেখা করতে যাচ্ছেন, চলুন তাদের কাছ থেকে জেনে নেব সরাসরি। 3 থেকে 4টে প্রথমত রিভিউয়ের ফলাফল না দেখে অ্যাপ্লিকেশন শুরু করা যাবে না। নতুনদের জন্য নিয়োগ হোক, তাদের বেকারত্ব ঘুচুক, আমরাও চাই, কিন্তু যোগ্যরা কেন পরীক্ষা দেবে? দ্বিতীয়ত সার্টিফাইড আনটেন্টেড লিস্ট সেটা প্রকাশিত হোক, সেটা টিচারদের জন্য প্রকাশিত হোক। আমরা এটাও চাই শিক্ষাকর্মীদেরও টেন্টেড তাদের ভাগ করে প্রকাশ করে দেওয়া হোক, এবং এটা চাই যে সমস্ত ওএমআর প্রকাশ হোক, তার ভিত্তিতে রিপ্যানেলের জোরালো দাবি সেটা সুপ্রিম কোর্টে রাখা হোক। আর অবশ্যই রিভিউয়ের মাধ্যমেই যেন যারা আনটেন্টেড তাদের পুনর্বহাল করার যথাযথ ব্যবস্থা করা হয়। আজকে কি আপনারা দেখা করবেন? আমরা অবশ্যই চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো, এই দাবিগুলো রাখবো, দাবি না পূরণ হলে আমরা অবস্থান করব। আপনাদের কি মনে হয় এই যে নোটিফিকেশন ইতিমধ্যে দেওয়া হচ্ছে 16 তারিখ থেকে, কিন্তু আপনাদের দেখুন নোটিফিকেশান দেওয়া আছে, সব কিছুই আছে, কিন্তু আমরা বলছি রিভিউ করা হয়েছে, রিভিউয়ের ফলাফল না দেখা অবধি যোগ্যরা কেন ফর্ম ফিল আপ করবে? কারণ আমরা তো চাইবই যে নতুন পরীক্ষা দেব না, আমরা একই যোগ্যতার পরীক্ষা কেন আবার দেব, যেখানে আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে কোথাও দোষী করা হয়নি, দেখানোও যায়নি কোথাও। সেই জায়গায় আমরা কোনোভাবেই নতুন পরীক্ষা দিতে চাইছি না, এবং সেই জায়গায় নতুন পরীক্ষা নতুনদের জন্য হোক, তাদের নিয়োগ হোক, প্রতি বছর হোক, স্বচ্ছভাবে হোক, কিন্তু রিভিউতেই যেন যোগ্যদের পুনর্বহাল করা হয়। মাত্র 5 দিন আছে, এর মধ্যে সম্ভব? দেখুন 5 দিন আছে, একদিনেও সম্ভব, চাইলে সদিচ্ছা থাকলে একদিনেও অনেক কিছু করা যায়। তার জন্যই তো আন্দোলনে নামা, দেখা যাক না কি করা যায়। চাই রিপ্যানেলের মাধ্যমে আমাদেরকে শহরকে পুনর্প্রতিষ্ঠিত করা হোক। আর পরীক্ষা পদ্ধতি আমরা রিভিউয়ের মাধ্যমে ফিরে আসতে চাই। আমরা কোনো নতুন পরীক্ষা পদ্ধতির মাধ্যমেই যেতে চাই না। রিভিউয়ের মাধ্যমে যারা আমরা যোগ্যতার ভিত্তিতে যে পরীক্ষায় চাকরি পেয়েছি, সেই পরীক্ষায় পুনঃপ্রতিষ্ঠিত হতে পারি, সেই জন্যই আমাদের আজ লড়াই। সবকিছুই সম্ভব যদি সরকারের উদাসীনতা ছেড়ে তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। অবশ্যই সদর্থক ভূমিকা হবে, রিভিউতেই আমরা ফিরবো। কি কারণে আর তো 5 দিন হাতে সময় শুধু আবেদনে? আজকে আমাদের দাবি মূলত 4টে দাবি। যে যোগ্যদের যে লিস্ট আছে সেটা সার্টিফাই করে দিতে হবে, এবং রিভিউ না দেখা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ওএমআর সমস্ত ওএমআর প্রকাশ করে রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টে জানাতে হবে। আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করব না। পরীক্ষা মানুষ একবারই দেয়। আমরা একবার যোগ্যতার সাথে চাকরি পেয়েছি, দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবো না, কারণ আমাদের বয়স হয়েছে, সংসার হয়েছে, সেই মানসিকতা পড়ার আর নেই। আস্তে আস্তে মানুষ ভাড়ার লোনের বোঝা, পারিবারিক চাপ সমস্ত কিছু আমাদের গ্রাস করে নিয়েছে। এই বয়সে এসে পরীক্ষা দেওয়া মোটামুটি একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারপর একসাথে পরীক্ষা, নতুন ছেলে মেয়েদের সাথে পরীক্ষা, যারা আমাদের ছাত্র তাদের সাথে আমাদেরকে পরীক্ষায় বসতে হবে, যেটা আদতে অসম্ভব। সেই কারণে আমরা এসএসসি অফিসের অভিযান ডাক দেওয়া হয়েছে আমাদের মঞ্চের তরফ থেকে। সেই কারণে আমরা এসছি। এখন যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ আমরা উঠব না, আমাদের আন্দোলন চলবে।
আমরা এসএসসি অভিযান আমরা প্রথম থেকে একটা কথাই বারবার বলে আসছি যে আমরা কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে চাই না। আমরা একবার যোগ্যতার পরীক্ষা দিয়েছি, বারবার যোগ্যতার পরীক্ষা দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। এই জন্য আমরা কোনোভাবেই আর ফর্ম ফিল আপ করতেও রাজি নই। আমরা সরকারের কাছে, এসএসসির কাছে, প্রত্যেকের কাছে একটাই দাবি যে আমাদেরকে যথোপযুক্ত রিভিউয়ের গ্রাউন্ড দিয়ে সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এতদিন ধরে তো আপনারা এই দাবি করে যাচ্ছেন, এখনো পর্যন্ত কোনো তাদের বার্তা তো আমাদের দাবি এতদিন ধরেই করে আসছি, যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে আমরা আমাদের আন্দোলন জারি রাখব, এটাই আমাদের সিদ্ধান্ত। আর হবে না, কিন্তু এটা ভালো হচ্ছে না। যারা এটা করছে গভর্নমেন্টে, এটা গভর্নমেন্টের দুর্নীতি ভালো হচ্ছে না। আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে নিয়ে আজকে মানে ওর অনেক দুঃখ হয়েছিলাম, সবাই লোক অনেকটা কষ্টে ছিলাম। মা সাথে আছে, বাবার আছে, কি করবে? মেয়েকে কত রকম মানে বাড়ি দিকে ছাড়বে। এটা নিয়ে যদি আপনাদের কটাক্ষ মুখে পড়তে হয়, আপনার মেয়েকে হারাচ্ছেন মানে কি বলবে, অবস্থা একদম গন্ডগোল আছে, এটা গভর্নমেন্ট দুর্নীতি আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।